সমীরণ নস্কর। বাড়ি কোথায় হুম হুম। সমীরণ নস্কর? আমার বাড়ি মথুরাপুর ব্লকে। মথুরাপুর ব্লকে, আচ্ছা। উনি আপনার? সুকান্তবাবু আপনাকে ভালোভাবে চেনেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করি চারিদিকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। খুব ভালো। তো আপনার যদি কোনোদিন ব্লাডের প্রয়োজন হয় আপনি আমাকে বলতে পারেন অবশ্যই নির্দ্বিধায়। অবশ্যই। হুম হুম। আহ, আমি সুকান্তবাবুকেও বলেছি যে আপনারা যেটা অ্যারেঞ্জ করছেন। আপনার বাড়িটা কোন জায়গায় তাহলে? সমীরণ, পুরো নাম কি বললেন? সমীরণ সমীরণ নস্কর। নস্কর। আমার আমার মথুরাপুর ব্লক, কিন্তু জয়নগর থেকে আমার 5 কিলোমিটার, নিমপিটের গায়ে আমার একদম, মানে আপনার জয়নগর আর মথুরাপুর ব্লকের বর্ডারে রয়েছি আমি। আচ্ছা আচ্ছা, সকালে ভালো। উঠে জয়নগর ব্লকে যাই আর ঘুমাতে আসি মথুরাপুর ব্লক, এইরকম সিস্টেম। বাহ। আমি সুকান্তবাবুকে বলেছি হুম হুম যে আপনারা ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করেন, খুব ভালো। হুম আমিও আগে এখানে যেতাম, এই ব্লাড ডোনেশন ক্যাম্পের বিভিন্ন ইয়েতে, অর্গানাইজেশনে, সেখানে সোশ্যাল ওয়ার্কার হিসাবে যেতাম। হুম তাদেরকে আমি বলতাম, তাদেরকে অর্গানাইজ করতাম যাতে তারা, যারা অর্গানাইজার, তাদের মাধ্যমে যাতে ব্লাড ব্যাংক ডোনার যারা আছে তাদেরকে যাতে, প্রত্যেকটা ডোনার যাতে ব্লাড টেস্টের রিপোর্ট পায় হুম, ব্লাড অবশ্যই ব্যাংকের মাধ্যমে। অবশ্যই। শুধু গ্রুপ টেস্ট নয়, হুম ব্লাড গ্রুপ টেস্টটা একটা ফ্যাক্টর, কিন্তু ব্লাড গ্রুপ টেস্ট দিয়ে কিন্তু সবকিছু নয়। ব্লাড হুম যারা হুম, ডোনেট বুঝতে করছে পেরেছি। তাদের ব্লাডের যে সমস্ত টেস্ট হচ্ছে, ব্লাড গুলোর হুম যেগুলো টেস্ট হুম হয়, হুম হুম বিভিন্ন রকম রোগের টেস্ট হয়, হুম 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 এই আদৌ টেস্ট হচ্ছে কি হচ্ছে না হুম হুম তার প্রমাণ হচ্ছে ওই ব্লাড টেস্ট রিপোর্ট। হুম, আপনি ঠিক একদম যথোপযুক্ত কথা বলেছেন। এটা সেই কোনো ব্লাড কোনো টেস্ট কোনো রিপোর্ট গুলো, সংস্থা এটা বলে না। হ্যাঁ, কোনো ব্লাড টেস্ট রিপোর্ট দেওয়া হয় না। যত হুম, জায়গায় ব্লাড ডোনাররা ব্লাড দেয়, গ্রুপ কোন টেস্ট দেয়। শুধু গ্রুপ টেস্টটা পাচ্ছে, কিন্তু ব্লাডের যে কি না কি না না টেস্ট না হচ্ছে সেই টেস্ট রিপোর্ট দিচ্ছে না। না না না। এই টেস্ট রিপোর্টটা দেওয়ার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন হুম হুম এবং এইটা দেওয়াটা বাধ্যতামূলক করুন, যে হুম আপনার, হুম তারা যাতে ব্লাড টেস্ট করছে, আদৌ করছে কি করছে না তার হুম একটা হুম, প্রমাণ পাওয়া যাবে। অবশ্যই। ঠিক আছে? নাম্বার ওয়ান, হুম বেশি আমাদের কাছে খবর আছে যে অনেক ব্লাড না টেস্ট করেই সেগুলোকে দিয়ে দেওয়া হয়। হুম 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 হ্যাঁ, এতে রোগ বাড়ছে, রোগ হুম কমছে না। এবার তার জন্য আমি বলছি যে এটাকে যদি আপনারা বাধ্যতামূলক করেন, ওরা বলবে যে এটা গভর্নমেন্ট থেকে বারণ করা আছে, এই আছে সেই আছে, এরা বিভিন্ন মিথ্যে বা সত্যি সব মিলিয়ে বলবে। কিন্তু হুম এটাকে হুম যদি আপনারা, যেহেতু ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন, আপনারা যেহেতু অর্গানাইজেশন, এই হুম অ্যাসোসিয়েশন থেকে আপনারা যদি এটা ফোর্স করেন সকল আহ, ইয়েকে, অর্গানাইজারদেরকে নিয়ে, যেটা দিতে বাধ্য যদি করেন, অবশ্যই অবশ্যই। তাহলে কিন্তু এটা দিতে তারা বাধ্য হবে, সকল ব্লাড ব্যাংক, সে সরকারি হোক আর বেসরকারি হোক। হুম এটাকে করতে হবে। আর হুম এতে কিন্তু ব্লাড ডোনাররাও উপকৃত হবে, যারা হুম, ব্লাডটা নেবে তারা যেমন উপকৃত হবে, যে ব্লাডটা দেবে কিন্তু সেও উপকৃত হবে। সে যে দেবে সে উপকৃত হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে যে এর মাধ্যমে এই যে আমাদের রক্তের মাধ্যমে যে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে, সেই ছড়ানোটা হুম কম হবে। হুম। হ্যালো, লাইনে হ্যাঁ আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আহ, এই রক্তের মাধ্যমে যে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ে, এইটা যদি সঠিকভাবে মেনটেন করা হয়, তাহলে সেই হুম, রক্তের মাধ্যমে রোগটা ছড়াবে না। অবশ্যই অবশ্যই। তাই এইটাকে যদি আপনারা করেন, এটার জন্য আমি সুকান্তবাবুকেও বলেছি, আপনাকেও বললাম হুম হুম, যে এইটা ম্যান্ডেটারি করুন। অবশ্যই। তারা তো ব্লাডটা বিক্রি করছে কিছু কিছু কার্ডের অবশ্যই। মাধ্যমে, কিছু যেমন সেলও হচ্ছে, মানে হুম ফ্রিতেও পাচ্ছে কার্ডের মাধ্যমে। হুম, যারা ব্লাড ডোনেট করেছে তারা তাদের কার্ডের মাধ্যমে যেমন পাওয়া যায়, ঠিক তেমনি তারা তো বিক্রিও করে। অবশ্যই অবশ্যই। এবং একটা ব্লাড থেকে ওরা অনেক রকম ভাগ করে, প্লেটলেট করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রস করে, বিভিন্ন ইয়ে করে সেগুলোকে বিক্রি করা হয়, হুম হুম দেওয়া হয়। তাহলে সেই রক্তটা যাতে মানুষের উপকারে লাগে, মানুষ যাতে এর থেকে একটার থেকে আরেকটা রোগ বাহিত না হয়, তার হুম, জন্য এটা ম্যান্ডেটরি করা প্রয়োজন বলে আমি মনে করি। কারণ আমার ভাগনা আইটিপি হয়েছিল, ভাগনার ও 7 বছর 8 মাস 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 বয়সে, 7 বছর 8 মাস বয়সে আমার ভাগনা মারা যায়।
এ বাবা। খুব ভালো ছিল, এত জলি ছিল চিন্তা করা যাবে না। এবং হুম। খুব মানে যেমন দেখতে সুন্দর ছিল তেমনি মানে পড়াশোনায় ভালো ছিল। না। সেই বাচ্চাটা 7 বছর 8 মাস বয়সে মারা গেল ডাক্তারদের ভুল চিকিৎসায়। না। তাকে আইটিভি করা হিসাবে ইয়ে করলো, ট্রিট করলো। আইটিভি ট্রিট করে তারপরে ব্লাড দেওয়ার ইয়ে করলো, তার ব্লাডের মাধ্যমে তার কাছে ক্যান্সার হয়ে গেল, কি অবস্থা। ক্যান্সার ফর্ম করে গেল। প্রত্যেকটা ল্যাবকে এমনকি সেটা মেডিকেল কলেজ ও হাসপাতালে ও চিকিৎসা ছিল, সেখানে গিয়ে আমরা যখন ওটা ফেস করলাম, তখন ওর কাছে যখন একজনের ওখানে যে ল্যাবে যে টেস্ট হয়, মেডিকেল কলেজে ব্লাড টেস্ট হয়, ব্লাড টেস্ট সেইখানেও ঘাবলা হয়। একজনের হুম হুম। ব্লাডের টেস্ট আরেকজনকে দিয়ে দিচ্ছে, এটা ঠিক না দেখেও আসলে। না। আমি সেই সময় 2002 সালে সেই সময় আমি আপত্তি জানিয়েছিলাম, প্রতিবাদ করেছিলাম। শুধু হুম। সেই প্রতিবাদটাকে গাড়ানো করতে পারলাম না, করলে সেই সময় ভালো হতো। কারণ আমার পেশেন্ট ভর্তি ছিল, কিন্তু পেশেন্টকে বাঁচাবার তাগিদে আমি আর সেই প্রতিবাদটাকে গাঢ় করিনি, কিন্তু সেই পেশেন্ট তো মারাই গেল। হুম। আর যার সঙ্গে পিছনে মানুষজন নেই, লোকবল নেই, অর্থবল নেই, তার প্রতিবাদ কোনো কিছু ধোপে ওঠে দেখে না। হ্যাঁ, এটাও একশো। তা আমি সেই থেকে এটার বিরুদ্ধে মানুষের কাছে বিভিন্ন জায়গায় যারা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করছে, যারা আমার সঙ্গে পরিচিত আছে, আমাকে ডাকছে, তাদেরকে আমি এই হুম। ব্যাপারটাকে তুলে ধরছি। দাদা বাড়ি কোন জায়গা? আমার বাড়ি কলকাতা। কলকাতা কোন জায়গা? কলকাতা পাইকপাড়া। হ্যাঁ। পাইকপাড়া চেনেন তো? পাইক পাড়া বলতে বুঝলাম না ঠিক। দমদম চেনেন? কলকাতা দমদম, হ্যাঁ হ্যাঁ, দমদম। ওই দমদমে, ও হ্যাঁ। দমদম এলাকায়। আপনারা যদি এটা করেন, সকল মানুষ, হুম। সকল দেশবাসী উপকৃত হবে। অবশ্যই অবশ্যই। তাই এটাকে ম্যান্ডেটারি করুন। আর আপনি কি জিজ্ঞেস করতে কিছু মনে করবেন না? হুম। সিগারেট, বিড়ি, গুটখা, খৈনি, মদ, গাঁজা এইগুলো যারা খায় না তাদেরকে আমরা আমাদের গ্রুপে নিচ্ছি, কারণ আমাদের এটা সমাজ কল্যাণ গ্রুপ। আর অবশ্যই নামিয়ে দিয়েছি অবশ্যই। এসো করি সমাজ কল্যাণ। এবং হুম আমরা হুম। নেশামুক্ত ভারতবর্ষ গঠন করার একটা প্রয়াস করছি, যাতে অবশ্যই। আগামী দিন ভারতবাসীরা কেউ যাতে নেশা না করে, আমাদের হুম। ভারতবর্ষে যাতে নেশার জিনিস বিক্রি না হয়, তার জন্য একটা হুম হুম। প্রয়াস করছি। তাতে অবশ্যই। আপনি তার জন্য আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কি কোনো রকম নেশা করেন? না না না, আমরা হচ্ছে বৈষ্ণব, আমার বাড়ি বৈষ্ণব ফ্যামিলি, ঠিক আছে। আচ্ছা, বাহ, খুব ভালো। হিসাব মতো আমাদের বাড়িতে চলে না এসব, ঠিক আছে। অনেক বৈষ্ণবও খায়, বিড়ি খায়, আমি দেখেছি। কি না বলছি না, কিছু মনে দেখুন। করবেন না। না না, দেখুন সেটা কি বলুন তো, এই যেমন না মানুষ দেখতে পুরো মানুষের মতো। হ্যাঁ, ওই আহ, হচ্ছে কথা, তাই জিজ্ঞেস যারা করলাম এই আপনাকে। পুলওয়ামায়, যে পুলওয়ামায় হামলা হামলা চালালো, সেটাও মানুষ ছিল কিন্তু। অবশ্যই আমিও দুপায়ে একটা মানুষের মানুষ, মতন দেহ আপনিও হলেই একটা মানুষ হয় মানুষ। না, ভিতরটাকে মানুষ করতে তাই হয়। রকম তা অনেক বৈষ্ণব রয়েছে, নামে বৈষ্ণব, কিন্তু আসল যে কালচারটা পালন করাটাই মেন। তো অনেকে পারে পারে না, সেটা তাদের ব্যর্থতা। আমার বাউল আর বৈষ্ণবদেরকে খুব ভালো লাগে, বাউলদের গান শুনতে আমার খুব ভালো লাগে। কিন্তু সেই বাউল গান কিন্তু আমরা পাই না এখন, যা বাউল গানে না, এখন তো সব না তথ্য গলার সংস্কৃতির জন্য চেষ্টা দপ্তরে করে, গলাটাকে খালি সুন্দর করে, নাম গানটা শুধু লিখিয়ে চিৎকার দিয়ে করলেই খালি তো আর গান ভাতা হয় না। নেওয়ার সিস্টেমে সব করছে সব। হ্যাঁ, এখন যে শুধুমাত্র চিৎকার শুনি, হম। মিউজিক শুনি আর চিৎকার শুনি, গানের কোনো মানে না আছে গলা, না আছে কিছু। গান দাদার নামটা কি গান যে দাদা? অন্তর থেকে যদি গান না বেরিয়ে আসে, গানের হুম হুম। ভিতরে যদি মানুষ না ঢোকে, যে গানটা গানের ভিতরে ঢুকে যেতে হবে, গানটা কি বলতে চাইছে তার অর্থ বুঝে সেই অনুযায়ী অন্তর নিয়ে তো না কিছু বুঝতে পারলে কিছুই হ্যাঁ, হবে না। এক্সপ্রেশনটা সেভাবে করতে লাগে। হুম সেটা যদি না হয়, সেই গান বলুন, কবিতা বলুন, যাই হোক না কেন, সেটা সঠিকভাবে হয় না। হুম। ঠিক আছে দাদা, আপনার সাথে আমার নাম কথা বলে অতীশ খুব ভালো বন্দ্যোপাধ্যায়। লাগলো। আমার সঙ্গে আপনি যদি কোনো নেশা না করেন, ইউ আর ওয়েলকাম। ওকে ওকে, কোনো অসুবিধা নেই। আপনার আশা দাদার নাম করি কি? আপনি কোনো অতীশ বন্দ্যোপাধ্যায়, অতীশ বন্দ্যোপাধ্যায়। আশা করি আপনি কোনো নেশা করেন না, তাই তো? না 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 না। ইন ফিউচারও করবেন না। আমরা যারা না না, নেশা করে না সেরকম কোনো উদ্দেশ্য নেই। হ্যাঁ, আপনি বিবাহিত?
না না, আনম্যারিড। আনম্যারিড, বয়স কত? 27+। ও, অনেক ছোট। হ্যাঁ আমি অনেক ছোট, আমি ছোটবেলা থেকে আমার এটা নেশা বলতে পারেন, এই কোথায় কার পড়াশোনা হসপিটালে কত নিয়ে যাওয়া আজকে। পড়াশোনা কত দূর? হ্যাঁ পড়াশোনা বলতে আমার ডিস্টেন্সে এমএসসি করছি, গ্রাজুয়েশন করা রয়েছে। আচ্ছা, আর নানা রকম এলএলবিটা কেন করা কম্পিটিটিভ হচ্ছে এক্সাম। না? এলএলবিটা কেন হচ্ছে না? এলএলবি? হ্যাঁ, আমাদের দেশে আপনাদের মতন ভালো লোকরা নেই আইনে। সে তো 100 বার। আইন যারা পরিচালনা আর করছে, কি তারা বলুন তো, আইনে যারা যেটা লয়াররা রয়েছে, সত্যি বলতে আমি তারা খুব সব লয়ার। ব্যবসায়ী। অবশ্যই অবশ্যই। কিন্তু এত গ্রিডি, তারা ক্রিমিনালদেরকে ছাড়িয়ে দেয় মিথ্যে আইনের কচকচি দিয়ে। হুম হুম। আপনি কি ওই হ্যাঁ, ডিপার্টমেন্টে রয়েছেন নাকি দাদা? হ্যাঁ, হ্যাঁ, কি? আপনি কি ওই ডিপার্টমেন্টে কাজ করেন নাকি? না, না, আমি মানুষকে পড়াই, বাড়িতে গিয়ে দু একটা টিউশনি করে নিজের সংসার চালাই। ও, আমি গৃহ শিক্ষক। ভালো। আগে আগে বাইরে প্রজেক্ট ম্যানেজার ছিলাম, রিয়েল এস্টেট প্রজেক্টে ছিলাম। ও, প্রজেক্ট ম্যানেজার ছিলাম, তা ছেড়ে কলকাতায় এসেছি, মা অসুস্থ, বেরোতে পারছি না। কলকাতার মধ্যে জব খুঁজছি, এখনো সেরকম হয়ে আসেনি। আহ চেষ্টা করছি, কোথাও কিছু হয়ে যায় তো ভালো হয়। আপাতত ওই দু একটা টিউশনি করে নিজেদেরকে চালাচ্ছি। যেন আমি আপনাকে দাদা বলে সম্বোধন করলাম, কিছু মনে করবেন না। না, না, ঠিক আছে। আমি আমি আমার দাদা ভাইয়ের অপরিচিতি সম্পর্ক বা তো, নতুন কিছু হলেই আমি দাদা বলে সম্বোধন করি। দাদা ভাইয়ের বন্ধনটা অটুট থাকে বেশি দিন, ঠিক আছে। দাদা ভাইয়ের আর আমি বন্ধন বলো, যে কোনো বন্ধনই, যদি বন্ধনটা যদি হ্যাঁ সুন্দর হ্যাঁ। হয়, ভালো হয়, তাহলে অটুট থাকে। আর বন্ধনটা যদি মেকি হয়, সেই বন্ধনটা অটুট থাকে না, সেটা ছিঁড়ে যায়। আর লুজ। আমি সকলকে একটু দাদা বলে সম্বোধন করতে ভালোবাসি। খুব ভালো, খুব ভালো। আহ, আমরা তো দাদা ভাই বলে তো সকলের সঙ্গেই তো কথা বলতে পারি। অবশ্যই এটা করে না? অবশ্যই। তবে আমরা বয়স্ক মানুষকে, যদি আমার থেকে যদি বয়স হতে তুমি, তাহলে আমি তোমাকে আঙ্কেল বলতাম। আমরা আমরা বলে থাকি, কাকু বলে থাকি, এরকম হ্যাঁ। বলে থাকি। আহ বয়স্ক মায়ের মতন বয়স হলে পরে মাসিমা বলি। হুম এই আর কি ব্যাপারটা, আমরা তো বাঙালি, এই আমাদের হুম। এইটাই কালচার। বয়স্ক দেখলে পরে তাদেরকে সম্মান করে কথা বলা। এবার তো আমি তো আপনাকে দেখতেও পাচ্ছি না, কত কি হ্যাঁ, কেমন এজ আছে, যাই তোমার, হোক। হ্যাঁ, আশা তোমার করি না, আমার থেকে আপনি বড় হবেন। হ্যাঁ, হ্যাঁ, তোমার থেকে আমি হ্যাঁ অনেকটাই বড়। হ্যাঁ আমি হ্যাঁ। গ্র্যাজুয়েশন কারণ করেছি আমি 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 তো গ্র্যাজুয়েশন করেছি 94-এ। ওরে বাপ রে বাপ। 94-এ গ্র্যাজুয়েশন করেছি। আমি তো সুকান্ত দার সাথে প্রায় সময় ঘুরি। আমি সুকান্ত দার ছেলের বয়সী। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এইরকম আমি সুকান্ত দার সাথে প্রায় জায়গায় ঘুরি, মানে আমি সব থেকে কনিষ্ঠ। আচ্ছা, আচ্ছা। এইরকম দাদা নিয়ে যায়, আমি যাই দাদার সাথে, ভালো লাগে আমার এইগুলো। ভালো, ভালো, ভালো কাজের সঙ্গে যুক্ত থাকলে ভালো লাগে, মনও ভালো লাগে। কিছু ভালো কাজ করতে পারলে মন ভালো হয়। হুম। সমাজের জন্য কিছু করতে পারলে, নিজের ভালো কাজ, মানে ভালো কাজ যদি কিছু করার ইচ্ছে থাকে, অবশ্যই অবশ্যই। তবেই করতে পারা যায়। ঠিক হুম আছে? হুম। আর যেটা বলছিলাম, যে আমি অ্যাড করে নিচ্ছি। তো অবশ্যই অবশ্যই। আমাদেরকে অ্যাড করার নিয়ম হচ্ছে যে তোমার একটা পরিচয় পত্র দিতে হবে, হুম আইডি হুম প্রুফ। যে হুম। আধার অ্যাকচুয়ালি কার্ড হোক, গ্রুপের কাজটা কি হয়? বলছি আধার কার্ড হোক, কি হুম ভোটার কার্ড হোক, কি হুম ড্রাইভিং লাইসেন্স হোক, যাতে ছবি হুম সহ অ্যাড্রেস রয়েছে, হুম 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 এ একটা অ্যাড্রেস প্রুফ দিতে হবে। ঠিক আছে? হুম হুম তাহলে আমরা গ্রুপে অ্যাড করে নিচ্ছি। আর সে ব্যক্তি যদি নেশা না করে, তবেই করছি। এই দুটো আমরা হুম ক্রাইটেরিয়া রেখেছি, এখনো পর্যন্ত মেম্বারশিপ রাখিনি। হুম আমাদের হুম। গ্রুপের কাজ হচ্ছে নেশামুক্ত, এসকরি সমাজ কল্যাণের কাজ হচ্ছে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করা, অবশ্যই। মানুষকে সচেতন করা, হুম মানুষকে জাগ্রত করা, হুম হ্যাঁ, আর প্রতিকারের জন্য প্রয়াস করা। হুম আমরা সে সঙ্গে একটা ব্লাডের একটা, যারা যারা ডোনার আমাদের সঙ্গে গ্রুপের মেম্বার হচ্ছে, তাদের একটা ব্লাড কার কি গ্রুপ, তার একটা লিস্ট করছি। কারণ অনেক হুম হুম। জায়গায় তো ব্লাড ডোনার প্রয়োজন হয়, সরাসরি অবশ্যই। রক্ত দেওয়ার, বিশেষত এই হুম। প্লেটলেটের জন্য অবশ্যই। সরাসরি রক্ত দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। কারণ আমি ফেস করেছি, তাই জানি। তাই আমি একটা হুম। লিস্ট করছি, যারা, প্রত্যেকের কাছেই বলা হচ্ছে যে প্রত্যেকের ব্লাড গ্রুপটা জানাবেন। হ্যাঁ, ও তার, পজিটিভ। হ্যাঁ, হ্যাঁ। ও পজিটিভ আমার। আচ্ছা, ও পজিটিভ। ও হুম। পজিটিভ আর ও নেগেটিভ খুব রেয়ার পাওয়া যায়। আমার হচ্ছে এবি পজিটিভ। খুব ভালো। এরকম আমরা লিস্টটা করব। সেই লিস্টের মধ্যে আপনাদেরও নাম দেওয়া থাকবে। আমরা এটা লিস্ট করছি গ্রুপের মধ্যে।
আর যারা অবশ্যই। কোনো নেশা করে না, আমার সাবসিডিয়ারি একটা গ্রুপ রেখেছি, সেটা হচ্ছে হুম। এসো নেশামুক্ত ভারত গড়ি। অবশ্যই। মানে আমাদের হচ্ছে মেন গ্রুপ হচ্ছে এসো করি সমাজ কল্যাণ। হুম, এসো হুম, করি সমাজ কল্যাণের একটা সাবসিডিয়ারি করেছি গ্রুপ, যেটা হুম, এসো নেশামুক্ত ভারত গড়ি। হুম, হুম, ঠিক আছে? তা যারা আমাদেরকে ওটাতে টোটালি আমরা যারা আইডি প্রুফ দিচ্ছে হুম, হুম, তাদেরকেই ওখানে ঢোকাচ্ছি। যদিও প্রথম যখন গ্রুপটা তৈরি করি তখন বিনা আইডি প্রুফে অনেকে ঢুকে গেছে, তাদেরকে হুম, রিকোয়েস্ট করছি আইডি প্রুফ দেওয়ার জন্য, তারা দিচ্ছে না। হুম, হুম, ইন হুম, ফিউচার বাধ্য হবো তাদেরকে বের করে দিতে। হুম, হুম, কিন্তু চাই না কাউকে বের করে দিতে, কারণ কি আমরা যারা সকলেই এই নেশামুক্ত আন্দোলনের সৈনিক। হুম, হুম, এবার সকল সৈনিককেই আমরা চাই যে তারা এক ঐক্যবদ্ধভাবে আমরা থাকি, আমরা হুম, দেশটাকে সুন্দরভাবে গড়ে গড়ে তোলবার একটা প্রয়াস করি। আমরা হুম, প্রত্যেকেই সৈনিক, কিন্তু কাউকে বের করে দিতে কখনোই আমার মন চায় না। তা অনেকবার তাদেরকে রিকোয়েস্ট করছি, ফোনে রিকোয়েস্ট করছি, মেসেজ দিচ্ছি, কিন্তু তারা আমাকে দেবো দেবো করেও দিচ্ছে না। হয় হুম, ভুলে যাচ্ছে কিংবা ইয়ে হচ্ছে, সে কিন্তু কতবার ভুলবে, মানুষকে তো বলে দিচ্ছি, সঙ্গে সঙ্গেও তো করতে পারে, তাও বলছি। অবশ্যই। তার জন্য এখন ওইটা অফ করে দিয়েছি, যে টোটালটাই আমার হাতেই রেখেছি। যে কারা কেউ যাতে উইদাউট ডকুমেন্টে যাতে কেউ না ঢুকে যেতে পারে। হুম, 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 ঠিক আছে? আহ, ওই সাবসিডিয়ারি গ্রুপে যারা নেশামুক্ত ভারতবর্ষ করি, সেখানে আমরা যারা আইডি প্রুফ দিচ্ছে এবং নেশা করে না তাদেরকে আমরা মেন গ্রুপেও মাদার গ্রুপেও নিয়ে নিচ্ছি। ঠিক ওকে। আছে? যাতে তাদের প্রবলেমটাও মাদার গ্রুপে তুলে ধরতে পারে এবং হুম, প্রতিকারের একটা প্রয়াস করা যায়, আমরা সকলে মিলে পুরো করতে পারি। হুম, হুম, হুম। আমাদের আমি রিসেন্টলি সামনের 15 তারিখে একটা মিটিংও রেখেছি। ইচ্ছা আছে, গ্রুপে দিয়েছি যে মিটিং করতে চাই, গুগল মিটের মাধ্যমে হুম, দিয়েছি। আমি আপনাকেও জানালাম, আমি যদি আইডি প্রুফটা দিলে আমি আপনাকে জয়েন করিয়ে নেবো। হুম, হুম, হ্যাঁ, তারপরে ঠিক আছে। আপনি ওটা জয়েন করতে পারেন যদি সকলে মানে ওখানে তাদের ইচ্ছেটাকে ইয়েস, এই কথাটা কেউ লেখনীয় লিখে পাঠায়নি। হ্যাঁ, এটা হুম, করুন, আমরা মিটিংটা অর্গানাইজ করুন, আমরা রাজি আছি, কেউ এখনো জানায়নি। একজন শুধু আমাকে, গ্রুপের মধ্যে একজনই শুধুমাত্র আমাকে বলেছে যে হ্যাঁ আমরা রাজি আছি, তো অন্য কেউ বলেনি। হুম, প্রত্যেকের কাছ থেকে আমি চাইছি যে হ্যাঁ প্রত্যেকেই গ্রুপে জয়েন করুক মিটিংটায়। তাদের কাছ অবশ্যই। থেকে আমি একদম ফ্রিলি রেখেছি, তাদের যদি অন্য দিন হয় বা অন্য সময়, আমি যে সময়টা 8টা থেকে 10টা রেখেছি, সেই জায়গাটায় যদি অন্য কোনো সময় তারা মনে করে তারা বলতে পারে। মানে আমি এই হুম, জায়গাটা আমি গ্রুপে সকলের কাছে এই ফ্লেক্সিবিলিটিটা রেখেছি। ঠিক আছে? হুম, এই ফ্লেক্সিবিলিটিটা সকলের কাছেই রাখছি, যে তাদের মতামতটা যাতে প্রত্যেকেই জাহির করতে পারে। মতামতের বলতে আমি আমি কখনোই কারো মতামতের ইয়ে করব না। যদি মতামতটা যদি গ্রহণীয় হয় আমরা অবশ্যই গ্রহণ করব। অবশ্যই, অবশ্যই। ঠিক আছে? ভালো মতামত হলে আমরা অবশ্যই গ্রহণ করব, আমি এইটাই মনে করি। তাতেই সমাজের কল্যাণ হয় এবং কাউকেই আমরা হুম, ছোট করে দেখি না। আমার গ্রুপে হুম, কেউ ছোট নেই, কেউ বড় নেই। তবে হুম, হুম, এখনো আমরা গ্রুপের এখনো আমরা আমাদের গ্রুপকে রেজিস্টার করিনি। রেজিস্টার করব, কারণ কি এই তার জন্যই এই আর কি মিটিংটা ডাকছি, রেজিস্টার করার হুম, জন্য হুম, এগোতে চাইছি। যারা এখনো পর্যন্ত হয়ে গেছে তাদেরকে সে ইচ্ছা ছিল 50 জন হলে পরে তাহলে রেজিস্টার করব, কিন্তু হুম, হুম, প্রায় 25-এর কাছাকাছি হয়েছে বলে তার জন্য এগোচ্ছি। আগে ও, মিটিংটা করি তো, তারপরে আরো তো আসবে। আর আপনাদেরকেও বলা রয়েছে, অবশ্যই। প্রত্যেককে বলেছি যে আমাদের গ্রুপের লিঙ্কটা, যার মাধ্যমে আপনি জয়েনের রিকোয়েস্ট দিয়েছেন, ওই একই লিঙ্কটা আপনি আরো হুম, সকলের কাছে পৌঁছে দিন। আপনাদের পরিচিত যত মানুষ আছে সারা দেশব্যাপী, যত মানুষ হুম, আছে হুম, সকলের কাছে পৌঁছে দিন। ঠিক আছে, আমি শেয়ার ঠিক করে আছে? দেবো। যাতে সব মানুষ আমাদের সঙ্গে, যারা নেশা করে না তারা আমাদের গ্রুপে আসতে পারে। হুম, আর হুম, যারা নেশা করে তারা যাতে ছেড়ে আসে, হ্যাঁ, তাদেরকেও নিচ্ছি। তারা যদি ওই আইডি প্রুফে তাদেরকে ম্যান্ডেটারি করে দিচ্ছি যে আপনি আইডি প্রুফ দেবেন এবং আইডি প্রুফের সঙ্গে লিখে দেবেন গ্রুপে যে আপনি কোনো নেশা করেন না, ইন ফিউচারও নেশা করবেন না। আর হুম,
আমাদের এই নেশামুক্ত আন্দোলনে আপনি আমাদেরকে সহযোগিতা করবেন, সাধ্যমতো আচ্ছা। সহযোগিতা করবেন। এটা তাদেরকে বলে দিচ্ছে, এটা লিখে দিতে। তারা যারা নেশা করছে তাদের জন্য এটা ম্যান্ডেটরি করেছে, এই লিখে দেওয়াটা। হুম হুম কারণ এই যেমন ধরুন আপনি বললেন নেশা করেন না, হুম ঠিক আছে, আহ, আপনার কথাতে আমি বিশ্বাস করছি। হুম হুম ঠিক তেমনি যে বলছে হ্যাঁ আমি নেশা করি, গুটখা খাই, তার কথাতে আমি বিশ্বাস করছি। হুম ঠিক তেমনি সে যখন ছেড়ে আসবে, তাই তার জন্য যেহেতু সে আমাকে বলছে ওটা গুটখা খাচ্ছে কি খৈনি খাচ্ছে কি অন্য কিছু খাচ্ছে, সে যখন আমাকে, তার জন্যই তার কাছে রেখেছি যে আপনি ওটা ছেড়ে আপনি আমাদের গ্রুপের আইডিটা দিয়ে আপনার আইডি প্রুফ দিয়ে আমাদের গ্রুপে দিন, আমি আপনাকে অ্যাড করে দেবো। আর আপনাকে ওখানে লিখে দিতে হবে যে আপনি নেশা করছেন না, নেশা ছেড়ে দিয়েছেন, হুম ইন হুম ফিউচার নেশা করবেন না। হুম এটা তাদেরকে বলছি। দেখ, তারপরে তো যখন জেনারেল মিটিং ডাকবো, এক জায়গায় সকলে বসবো, হ্যাঁ হ্যাঁ ইচ্ছা আছে। আপাতত গুগল মিটে যেতে চাইছি, তারপরে আমরা জেনারেল মিটিং এ সকলে বসবো। মানে এক জায়গায় হুম বসে হুম তবেই আমাদেরকে সেটা করতে হবে। আগামী দিন আরো কিভাবে এগোনো যায় সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। ঠিক ঠিক আছে। রিসেন্টলি আমি একটা প্রতিবাদ করলাম মানুষে। হুম। মানুষ জানা আছে মানুষ কি? না, অতটা ঠিক জানা নেই আমার। মানুষটা হচ্ছে গিয়ে ড্রাগস, নার্কোটিক্স এ যারা যে সমস্ত যারা করে, যারা সেল করে, হ্যাঁ ড্রাগস যারা সেল করে তাদেরকে এনারা কট করে, তাদেরকে এরা ও। ধরে, ঠিক আছে। হুম যে সিগারেট বিড়ি গুটখা খৈনি এদেরকে ধরছে না, শুধুমাত্র হুম যারা স্মাগলিং করছে গাঁজা বা অন্য এই ধরনের জিনিস যারা স্মাগলিং করে, হুম, গাঁজা, হুম তারপরে আপনার পাতা, হুম হ্যাঁ, বিভিন্ন হিরোইন টিরোইন খায় তো, সেগুলো নিয়ে শুধুমাত্র এরা কাজ করে শুনলাম। তাই এদেরকে ও। আর কি কি নিয়ে কাজ করে আমি তার একটা লিস্ট ইচ্ছা আছে চাইবো। হুম, হুম ওদের কাছ থেকে ওদের ডিপার্টমেন্টে ঢুকে যদি আমি আশা করি একটা নিতে পারবো। আহ, সেটা আমি তাদেরকে বললাম, সেখানেও আমি একটু প্রতিবাদ করলাম তাদের হুম প্রসিডিওরটার এগেনস্টে। আমি সেটা আবার প্রতিবাদ করেছি, আবার সেটা আমি আবার আমার গ্রুপেও দিয়ে দিয়েছি। আমাদের গ্রুপের মানুষ ও সকলে এটা নিয়ে ওয়াকিবহাল হওয়ার জন্য, ঠিক আছে। ও এবং ও, তারা এই ওয়াকিবহাল হয়ে তারাও যাতে ওই সংস্থাকে বলে যে আপনারা এই জিনিসগুলোকে পরিবর্তন আনুন। কারণ হুম এদের জন্যই যারা দায়িত্বে রয়েছে তারা নিজেরা নিজেদের দায়িত্বটা পালন করছে না, সঠিকভাবে হুম পালন করছে না বলেই আমাদের দেশে সুন্দর হয়ে উঠছে না, দেশে ক্রাইম বাড়ছে। আমি সেটাই। একদম টোটালি ওনাদেরকে বলেছি ব্যাপারটা, ও, নিজেদের দায়িত্ব নিজেরা পালন করছে না, সঠিকভাবে পালন করছে না। আর উনি যদি আমাকে মেল, পরিবার ঠিক থাকলেই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ভাই আর পরিবার ঠিক থাকলেও সমাজ যদি ঠিক না থাকে, সমাজের একটা হাতছানি থাকে। একটা হুম বাচ্চা হুম বড় হয়ে স্কুলে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে মিশছে, হুম বাইরে মিশছে, হুম, কোচিং এ যাচ্ছে, যাদের হুম, সঙ্গে মিশছে, যাদের সঙ্গে খেলাধুলা করছে, তাদের একটা বিরাট প্রভাব থাকে, যতই তার পরিবার ভালো থাকুক না কেন। অবশ্যই অবশ্যই। এই প্রভাবের ফলে তারাও খারাপ হচ্ছে। হুম, স্কুল কলেজে গিয়ে তারা নেশা ধরছে, অবশ্যই। বাড়ির লোক নেশা না করলেও তারা গিয়ে নেশা ধরছে এই কারণেই। আমরা তার হুম জন্য এখন স্কুল কলেজের ছেলে মেয়েদেরকেও সঙ্গে নিচ্ছি, হুম সেখানে গিয়ে ভিজিট করছি। আগামী দিন সেটা আরো বড় আকারে করবার চেষ্টা করছি, যাতে রেজিস্ট্রেশন করলে পরে সেটা আমরা আরো আহ, আরো ভালোভাবে করতে পারবো। হুম হুম হুম, আমি নিজে পার্সোনালি ভিজিট করি, স্কুলে ভিজিট করি, বা হাসপাতালে ভিজিট করি, ভিজিট করে তাদের হুম সঙ্গে ইউনিয়নে কথা বলি, হুম হুম, বা ক্যাম্পাসে কথা বলি, বলে থাকি তাদেরকে ঐক্যবদ্ধ, মানে যাতে নেশা না করে তার বিরুদ্ধে, তার জন্য অর্গানাইজ করার চেষ্টা করি। আহ, এটা যদি রেজিস্ট্রেশন করি আরো ভালো হবে। হুম সকলেই আমাকে সেটা নিয়ে বলছে। তা আগামী দিন রেজিস্ট্রেশন করার জন্য যাব, কিন্তু তার আগে গুগল মিটটা করে করে নিতে চাইছি। আপনি আপনার আইডি প্রুফটা দিয়ে দিন, আমি আপনাকে জয়েন করে নিচ্ছি।
ঠিক ঠিক আছে। ঠিক আছে? আর আমাদের গ্রুপের লিঙ্কটা যত জনের কাছে পারুন, যত গ্রুপে পারুন শেয়ার করুন, যাতে সারা ভারতবর্ষব্যাপী যারা নেশা করে না তাদেরকে একত্রিত করতে পারি, তারা যদি ঠিক ঐক্যবদ্ধ ঠিক। হয়। হ্যাঁ, হুম হুম হুম। ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও সুস্থ থাকবেন। বাড়িতে কে আছে? বাড়ি থেকে মা আছে, বাবা আছে, ভাই আছে, আর বৃদ্ধ ঠাকুমা। আচ্ছা, ঠাকুমা ঠাকুমা রয়েছে। আছে? বাহ। হ্যাঁ, ঠাকুমা হাই প্রেশার, হাই সুগার এইসব। আচ্ছা আচ্ছা, ঠাকুমা আছে। ঠাকুমার হুম। আদর খাচ্ছেন। আমরা তো ছোটবেলায় মা, না দিদিমার আদর খেতে পেয়েছি না ঠাকুমা। ঠাকুমা, ঠাকুরদা, আহ, দিদিমা, দাদু কারুর আদর পাইনি। হুম হুম। বিরাট বিরাট একটা মানে আমাদের আফসোস রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সে আপনি তো তো একটা। এখনো তো ঠাকুমাকে দেখতে পাচ্ছেন, যত্ন হ্যাঁ নেবেন। হ্যাঁ হ্যাঁ, ঠাকুমা, অবশ্যই এই অবশ্যই। বয়স্ক মানুষরা দেখে একটু যত্ন নিলে পরে তারাও আনন্দ পায়, হ্যাঁ তাদের প্রতি হ্যাঁ। নজর রাখলে পরে। আর ভাই আছে ক ভাই? দুই ভাই। ভাই ওর বয়স এখন 25 বছর। ভাই? ভাই, একটা ভাই আছে আমার। হ্যাঁ, পড়াশোনা করছে কোন ক্লাস? ও জিএনএম নার্সিং করে তো এখন কিছু পায়নি, বাড়িতে বসে আছে। কি নিয়ে নার্সিং করেছে? জিএনএম জিএনএম করেছে। জিএমএম? জিএমএমটা কি? জিএনএম, জেনারেল নার্সিং মেডিফারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জিএনএম। আর সেই রকম তো আমরা তো প্রত্যন্ত গ্রাম্য এরিয়াতে থাকি, আর আমার মেডিকেলের আমার ফ্যামিলি খুব একটা উন্নত না। এগুলো করতে গেলে তো এটা মানে ও এই বিষয়ে যেটা করেছে, কাজ পেতে গেলে ওকে হাসপাতালের সঙ্গে যুক্ত হতে হবে, হ্যাঁ হ্যাঁ, হাসপাতালগুলোতে তো গিয়ে বলতে হবে। ও করছে যোগাযোগ, দেখা যাক কি হয়। যোগাযোগ সেরকম করতে তো হবে। কোনো, এখন কি বলুন তো, বর্তমান সমাজে সোর্স না থাকলে একটা কাজ পাওয়া এখন তো খুব চাপ, ভালো রিক্রুটমেন্টটা তো ওই জায়গায়। জিএনএম এর জন্য করলে পরে রিক্রুটমেন্টটা ওটা প্রসিডিওর কি পিএসসির মাধ্যমে নিচ্ছে, সেটাকে দেখতে হবে। হুম। না পিএসসির না, মাধ্যমে। এমনি যে প্রাইভেট হসপিটাল, নার্সিং হোম গুলো এখন সব যোগাযোগ না থাকলে ঠিকঠাক। সেখানে একটা চেষ্টা করতে পারে। হুম হুম। আহ, আর আপনি এমএসসি তো করছেন, তবে আমার ইচ্ছা রইলো আপনি এলএলবিটাও করুন। বয়স কম আছে, হ্যাঁ হ্যাঁ। বয়স কম কম আছে। আর এখন নিজে যেহেতু উম, আহ, এলএলবির ভালো অ্যাডভোকেট জানা আছে? ভালো মানে এলএলবি এর মানে যে প্র্যাকটিসের জন্য ভালো অ্যাডভোকেট বা এটা এইসব কিছু? প্র্যাকটিস তো পরে, আগে তো পাস করতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আগে পরীক্ষা দিয়ে পাস করতে হবে, 3 বছরের কোর্স। হুম হুম। তার জন্য অ্যাপ্লাই করে দিন, ঠিক আছে? হুম হুম। অ্যাপ্লাই করুন, গ্র্যাজুয়েশন করলে পরে 3 বছরের কোর্স, আর গ্র্যাজুয়েশন হুম না হুম। করলে পরে 5 বছরের কোর্স, হুম হুম হুম। ঠিক আছে? 3 বছরের কোর্স করলে পরে এলএলবি ওখান থেকেই ওনারা ভালো ভালো লয়ারের সঙ্গে যোগ কে হ্যাঁ আছে কি হ্যাঁ। নেই জানা যাবে, ঠিক আছে? জানতে পেয়ে যাবে। আর আমি তুমি বলছি, হুম হুম। হ্যাঁ, জানতে পেয়ে যাবে। আর তোমার ওই আমি যেটার জন্য করতে বলছি সেটা হচ্ছে গিয়ে প্রকৃত অপরাধীদেরকে শাস্তি তার ব্যবস্থা করতে হবে। অবশ্যই অবশ্যই। কারণ এখনকার যেরা করছে, প্রকৃত অপরাধীদেরকে গার্ড করছে তাদের কাছ থেকে টাকা নিয়ে। হুম এই হুম। জায়গাটার থেকে আমাদের যদি লয়াররা না বেরিয়ে আসে, আমাদের দেশে ক্রাইম বাড়তেই থাকবে। অবশ্যই। আমি যেহেতু সমাজ কল্যাণের একটা অর্গানাইজেশন গ্রো করছি, তার জন্য আমি চেষ্টা করছি যাতে সমাজে ক্রাইম যাতে না বাড়ে। আমাদের হুম। দেশে ক্রাইমটা বাড়ছে এই কারণে, এর জন্য যেমন প্রশাসন দায়ী, তেমনি তেমনি লয়ারও দায়ী, অবশ্যই। জাজও দায়ী। আজকে আমি কোর্টে দাঁড়িয়ে বলেছি প্রত্যেকটা, এমনকি সরাসরি মুখ্যমন্ত্রীর যে নাম্বারটা আছে তাতেও বলেছি, জানিয়েছি যে কোর্টগুলোতে নেই, স্বচ্ছতা বজায় নেই, কোনো কোর্টে হুম। স্বচ্ছতা নেই। যেখানে স্বচ্ছতা নেই সেখানে মানুষ জাস্টিস পাবে কি করে, সুবিচার পাবে কি করে? অবশ্যই। তাহলে সেখানে স্বচ্ছতা আনতে হবে। এইটার জন্য আমার একার দ্বারা সম্ভব হবে না। আমি যেমন প্রয়াস করছি, সকলকে এইটা প্রয়াস করতে হবে, সকলকে বলতে হবে, সকলকেই বলতে হবে ইয়ের কাছে, সরাসরি মুখ্যমন্ত্রী হোক,
আইনের মাধ্যমে হোক, জাজের কাছে হোক, কোর্টে বলতে হবে, কোর্টে দাঁড়িয়ে বলতে হবে যে স্বচ্ছতা ফিরিয়ে আনুন। সেখানে সেখানে ঘুষের পাহাড়, সেখানে ক্রাইমের পাহাড় হয়ে যাচ্ছে। আমাদের একটা কেস বছর পর বছর পড়ে থাকে এই কারণেই, ক্রিমিনালদেরকে যাতে ক্রিমিনালরা যাতে শাস্তি না পায়। ডিলে টু জাস্টিস, ডিনাই টু জাস্টিস। ক্রিমিনালরা একটা ক্রাইম থেকে 10টা ক্রাইম করে, তাই সেই 10টা ক্রাইমের সাহসটা পাচ্ছে এই কারণেই। এর জন্য আমাদের টোটাল প্রশাসন ব্যবস্থা, লয়ার, জাজ সকলে দায়ী। আমাদের আইন ব্যবস্থাও দায়ী এর জন্য। সব টোটালটাকেই আমাদের সমাজ কল্যাণের মাধ্যমে ঘষে মেজে পরিষ্কার করতে হবে। আমার সঙ্গে যারা আপনাদের মতন যারা, অ্যাকচুয়ালি তুমি বলাটা না মানুষের কাছে চট করে আসে না, আপনি চলে আসে। আমি তুমি বলবো ছোট বলে, কিন্তু আপনি চলে আসে। মানে প্রত্যেকের প্রয়োজন আছে এগিয়ে আসার। প্রত্যেকে যদি এগিয়ে না আসে, একার দ্বারা সম্ভব নয় পরিবর্তন আনা। ঠিক আছে? তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধ হওয়ার জন্যই আমি এই গ্রুপটা করেছি। কারণ আমি প্রতিনিয়ত ফিল করেছি যে আমার একার দ্বারা করে উঠতে পারছি না, একার দ্বারা হচ্ছে না। এখানে যদি আমরা যদি দলবদ্ধ হতাম, আগামী দিন কিছু হয়তো করে উঠতে পারতাম। আমি আমাদের শিয়ালদা কোর্টে জাজের সামনে বলেছি এই একই কথা। আমি কোর্টের মধ্যে তামাক সেবন করা হয়, সিগারেট, বিড়ি, গুটখা, খৈনি সব খাওয়া হয়, যেখানে সে পিক ফেলায় চাই নিয়ে আমি কোর্টের মধ্যে দাঁড়িয়ে বলেছি এই যে কোর্টের মধ্যে লয়াররা ক্রিমিনালদেরকে ছাড়িয়ে দেয় ঘুষ নিয়ে, তার এগেন্স্ট আমি কোর্টের মধ্যে দাঁড়িয়ে বলেছি। বলছে এটা তাদের নাকি ব্যবসা। এই ব্যবসায়ীরা মানে ঘৃণ্য ব্যবসায়ীরা একত্রিত আছে। অন্যায়কারীদের একতা রয়েছে, কিন্তু ন্যায়কারীদের একতা নেই। আমি সেই ন্যায়কারীদের একতা চাইছি, সেইটা করবার চেষ্টা করছি। যারা ন্যায়ের পক্ষে আছে আমি তাদেরকে একত্রিত করবার প্রয়াস করছি। ঠিক আছে দাদা। হ্যাঁ, ভালো থেকো। আবার কথা হবে। তুমি আমাকে তোমার আইডিটা দিয়ে দাও, তাহলে আমি এখনই তোমাকে অ্যাড করে নিতে পারবো। আমি একটু ব্যস্ত আছি, একটু পড়ছিলাম আর কি, তো আমি একটু রাতে দিয়ে দিই, না হলে কালকে সকালের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দিতে অসুবিধা হবে? না, আজকে রাতে দিয়ে দিই, তাহলে কোনো অসুবিধা নেই, রাত হলেও দিয়ে দেবো। এখন এখন কি পড়াশোনা করছো? হ্যাঁ, আমি পড়ছিলাম এই জন্য। আচ্ছা, পড়ছিলে তো এতক্ষণ সময় আমি তোমার নষ্ট করলাম। আর কি করা যাবে, হোক। ঠিক আছে, আর একটু সময় 10টা মিনিট যদি সময় নষ্ট করে, 10টা মিনিটও লাগবে না, ওই ছবিটা তুলে যদি পাঠিয়ে দাও। ঠিক আছে, দিয়ে দিচ্ছি, দেখছি। হ্যাঁ। ভালো থেকো। কারণ মানুষ ভুলে যাওয়ার তো, মানুষ মাত্রই ভুলে যায়। তাই জন্য আর কি বললাম যে এখনই যদি করো, মানে যেটা আমাদের কিন্তু করতে হবে। মানে কথায় আছে, যেটা ভাববে ভালো জিনিস সেটা কালকে করবে, ভাববে যেটা আজকে করো, এখনই করো। এটাকে আমাদেরকে এগোতে হবে, না হলে আমরা পিছিয়ে পড়ছি। অবশ্যই। ঠিক আছে, রাখছি। ভালো থেকো। তোর মা বাবাকে আমার প্রণাম জানিও। বড়দেরকে, দাদা ঠাকুমাকে প্রণাম জানিও। ঠিক আছে, ভালো থেকো। বাই।